দর্শক, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আগামী নির্বাচনে এনসিপি কতটি আসন পেতে পারে, কম বেশি যে কোনো একটি সংখ্যা আপনার নিশ্চয়ই আপনি জবাব দেবেন। আমিও এই চ্যানেলের সাক্ষাৎকারে এবং সাক্ষাৎকারের বাইরেও রাজনৈতিক বিষয়ে ভালো জ্ঞান রাখেন এবং যারা রাজনীতি করেন এনসিপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই আমি প্রশ্ন করেছিলাম যে এনসিপি আগামীতে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে কতটি আসন পেতে পারে বা কীরকম ভোট পেতে পারে। অনেকেই আমাকে বলেছেন যে তাদের আসলে অনেকের জামানতও থাকবে না এবং দু তিনটি আসন পেলেও পেতে পারে। অনেকে আবার দু তিনটি আসনকেও বেশি মনে করছেন যে এটাও আসলে তারা পাবে না। এই দলটি গত ফেব্রুয়ারিতে যখন আত্মপ্রকাশ হয়, এখন পর্যন্ত কয়েক মাস কেটে গেল, নিবন্ধনের জন্য আবেদন করেছে। এই নিবন্ধন পাওয়ার আগেই এই দলটি মোটামুটি জয় বাংলা হয়ে গেছে। এদের গ্রহণযোগ্যতা ব্যাপক হারে কমেছে। এই দলটিতে অনেক নেতা কর্মীদেরকে নেওয়া হলেও তারা পদত্যাগ করছেন, তারা বলছেন তারা এই দলের সঙ্গে থাকবে না। এই যখন পরিস্থিতি, দলটি তখন নিবন্ধনের আবেদন করেছে এবং তারা একটা প্রতীক বরাদ্দের আবেদন করেছে। এই যে প্রতীক বরাদ্দ নিবন্ধনের আবেদন, এই আবেদনটি করেই তাদের একজন নেতা, মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি, এনসিপির প্রেক্ষাপটে যিনি একজন বড় নেতা এবং এনসিপি তৈরির জন্য সরকারের সঙ্গে লেয়াজু করার জন্য যে একটা কমিটি গঠন করা হয়েছিল, জাতীয় নাগরিক কমিটি, ওই কমিটির আহ্বায়কও ছিলেন এই নাসির উদ্দিন পাটোয়ারি। রাজনৈতিক বিষয়ে ভালো জ্ঞান রাখেন, পাশাপাশি বেশ কিছুদিন ধরে উদ্ভট কথাবার্তার জন্য ব্যাপক সমালোচিত হচ্ছেন। তিনি বলছেন যে এনসিপি 400 আসনের মধ্যে 300টি আসন পাবে। খুবই বড় কথা। আমি মিলাই দেখবো আসলে 300টি আসন কি তারা পাবে কিনা। এর ফাঁকে একটু বলে নেওয়া দরকার, সংসদে যে সংস্কার বিষয়ে যেসব কথাবার্তা হচ্ছে, নতুন করে সংসদে 400টি আসনের প্রস্তাব করা হয়েছে, নারী আসন সহ সব মিলিয়ে সেখানে তিনি বলছেন 400টি আসনের মধ্যে তারা 300টি আসনই তারা জয়লাভ করবে এবং তারা সংসদে সরকার গঠন করবে। অর্থাৎ আগামীতে সরকারটি গঠন করছে এনসিপি। নাসির উদ্দিন পাটোয়ারির মতো লোক যখন এরকম কথা বলেন, তখন এটা যদি আমি বলতাম আপনি নিশ্চয়ই হেসে উড়িয়ে দিতেন, বা আমার মতো এরকম আম জনতা যারা রয়েছেন তারা বললে আপনি নিশ্চয়ই হেসে উড়িয়ে দিতেন। কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি যখন বলে তখন একটা সন্দেহ তৈরি হয়। কেননা এই সন্দেহটা আসে কোথা থেকে? কেননা অনেকেই বলে থাকেন এই সরকারটি শিক্ষার্থীদের সরকার, অর্থাৎ যারা এই দলটি গঠন করেছে, অর্থাৎ হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, তারপরে এই যে নাসির উদ্দিন পাটোয়ারি, সারওয়ার তুষার সহ যারা যারা রয়েছেন, আব্দুল হান্নান মাসুদ, এদের নিয়োগ করা সরকার হচ্ছে এই সরকারটি। ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ কয়েকবার বলেছেন তাদেরকে নিয়োগ করেছে, তার সরকারকে নিয়োগ করেছেন এই শিক্ষার্থীরা। তাহলে যখন নাসির উদ্দিন পাটোয়ারি বলে আগামীতে, খুব দৃঢ়তার সঙ্গে, খুব আত্মবিশ্বাসের সঙ্গে যখন বলে তারা আগামীতে সরকার গঠন করবে, এই আগামীতে যে নির্বাচনটি হবে তখনই সরকার গঠন করবে এবং তারা 300টি আসনে জয়লাভ করবে, তখনই সন্দেহ তৈরি হয় সরকার কি তাদেরকে এক ধরনের বার্তা দিয়েছে যে তারা এই আগামী নির্বাচনে জয়লাভ করবে? তাদেরকে কি সরকার গঠনের প্রস্তুতি নিতে বলেছে? এইরকম সন্দেহ কিন্তু আপনি করতেই পারেন। এই সরকারের নিরপেক্ষতা এবং এই সরকার এই যে এনসিপি একটা কিংস পার্টি হিসাবে আবির্ভূত হয়েছে, এটা অনেকেই এটা নিয়ে সমালোচনা করেন। আমি একটু দেখি নাসির উদ্দিন পাটোয়ারি কি বলেছেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন আগামী নির্বাচনে শাপলা ফুলে তারা এই যে নিবন্ধনের জন্য যে আবেদন করেছে সেখানে তারা প্রতীক চেয়েছে শাপলা ফুল। এই শাপলা ফুলে নাকি জয় জয়কার হবে এবং তিনি বলছেন তার মধ্যে 300 আসনের মধ্যে এনসিপির 400 আসনের মধ্যে এনসিপির ঘরে থাকবে 300 আসন। সব চ্যালেঞ্জ মারিয়ে এগিয়ে যাবে তার দল, তারা সরকার গঠন করবে। তিনি বলছেন বিভিন্ন জায়গায় অফিস নিতে তাদের প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে, ছলছাতুরি করে অন্য দল থেকে কর্মীদের এনসিপির মধ্যে ঢুকিয়ে আবার পদত্যাগ করিয়েছেন, এমন ঘটনাও ঘটেছে। এই এনসিপি মোটামুটি নিবন্ধনের আবেদন করেছে, তাও ভালো। এতদিন ধরে অনেকেই বলছেন যে তারা আসলে নির্বাচনের আগে নিবন্ধনও পাবে না। যাক, অন্তত সেই প্রশ্নের জবাবটি তারা দিয়েছে, তারা নিবন্ধন পাচ্ছে। আমি যখন নাসির উদ্দিন পাটোয়ারি বললেন তারা 400 আসনের মধ্যে 300 আসন অর্থাৎ সরকার গঠন করছে, আমার এতে কোনো অ্যালার্জি নেই। জনগণ যাকে ভোট দেয় তিনি
সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি হচ্ছে সরকার গঠন করবেন, এটা খুব স্বাভাবিক, এটাই গণতান্ত্রিক প্রসেস। কিন্তু একটি দল যারা নতুন গঠিত হয়েছে, যারা সারা দেশে কমিটি দেওয়ার জন্য নেতাকর্মী পাচ্ছে না, তারা নাকি সরকার গঠন করবে, এটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে। কারণ আমি একটু বলি যে গত কিছুদিন ধরে এনসিপিতে আসলে কি হচ্ছে। আমি গুগলে সার্চ দিলাম, এনসিপি লেখা সার্চ দিছি, আপনিও দিতে পারেন, একবার আর কিচ্ছু লিখি নাই, শুধু এনসিপি লেখা গুগলে সার্চ দিছি, যেটা আসলো সমালোচনার মুখে দুদিনের মাথায় এনসিপির শেরপুরের নলিতাবাড়ি উপজেলা কমিটি বাতিল, একটা ঘটনা। বকশীগঞ্জে এনসিপির কমিটিতে আওয়ামী লীগের দোসর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল। কুমিল্লায় এনসিপিতে একজন বিএনপি নেতা বিতর্কের মুখে মুখ খুললেন সমন্বয়কারী। অনুমতি ছাড়াই নাম দেওয়া হলো এনসিপির কমিটিতে, আছেন সরকারি চাকরিজীবীও। ঘটনাগুলো দেখেন। এনসিপির কমিটিতে আওয়ামী লীগ নেতা, সমালোচনার ঝড়। এনসিপিতে পদ পাওয়া নারী জানালেন তিনি রাজনীতিই করেন না। তারপরে নীলফামারীতে এনসিপি গঠন নিয়ে বিতর্ক, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ন্যাপ ও অন্যান্য দলের নেতাকর্মীদের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন। আওয়ামী লীগ সম্পৃক্ততার অভিযোগে এনসিপির মৌলভীবাজার কমিটি বাতিল। আওয়ামী লীগের একাধিক সমর্থক নিয়ে এনসিপির কমিটি 3 দিনের মাথায় স্থগিত। এটা নলিতাবাড়িরটাই, আমি অন্য আরেকটি পত্রিকায় রিপোর্টটি করেছে। এই আরেকটি হচ্ছে আওয়ামী লীগ ইসকন সদস্য, আওয়ামী লীগ ও ইসকন সদস্যকে পুনর্বাসনের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে। এই হইল এনসিপির অবস্থা। এর বাইরেও আমি যতটুকু যা জানি, দিনাজপুরে তারা একজন যুবলীগ নেতাকে, একদম পদে থাকা একজন নেতাকে তাদের কমিটিতে স্থান দিয়েছে। রাজশাহীর বাগমারা উপজেলা তাদের কমিটি থেকে 3 জন পদত্যাগ করেছে, যেটা নিয়ে আমি গতকালই ভিডিও করেছি। কেন? তাদেরকে জিজ্ঞাসা না করে তারা অন্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সেই লোকগুলোকে তারা এনে তাদের দলের নাম দিয়ে দিয়েছে। পাশাপাশি কুমিল্লা যে ঘটনাটি ঘটেছে সেটা তো আরো ভয়াবহ। 35 বছর ধরে বিএনপি করা লোককে তারা তাদের কুমিল্লা জেলার যে সার্চ কমিটি, যে কমিটিটি সমন্বয় কমিটিটি গঠন করা হয়েছে, সেই কমিটির প্রধান সমন্বয়কারী করে দিয়েছেন একজন বিএনপি নেতাকে। এই হইল এনসিপির অবস্থা। তাহলে এনসিপি কেন আওয়ামী লীগের নেতাকে নিতে হচ্ছে? এনসিপি কেন বিএনপির নেতাকে নিতে হচ্ছে? এনসিপি কেন ইসকন সদস্যকে নিতে হচ্ছে? এনসিপি কেন জাতীয় পার্টি, ন্যাপ, তারপরে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে তাদের এই যে প্রাথমিক কমিটি, এই কমিটিটা দিতে হচ্ছে? নিশ্চয়ই তাদের নেতার অভাব, নিশ্চয়ই তাদের আদর্শে বিশ্বাস করে এরকম লোক তারা পাচ্ছে না, নিশ্চয়ই তাদের দলে যোগ দেওয়ার জন্য মানুষ সেরকম ভাবে হুমড়ি খেয়ে পড়ছে না, না হলে তো তাদের নেতার অভাব হতো না। এখন নেতা পাচ্ছে না বলেই তারা যাকে তাকে এই দলে ঢুকিয়ে দিচ্ছেন এবং তারা হচ্ছে বিতর্কের মুখে পদত্যাগ করছেন, কিংবা স্বেচ্ছায় অনেকে পদত্যাগ করছেন। এই দলটি নাকি 300 আসনে জয়লাভ করবে। যাদের নেতাই নাই তাদের সমর্থক এবং ভোটার কোথায় থেকে আসবে? এই প্রশ্নের জবাব কি নাসির উদ্দিন পাটোয়ারি দিতে পারবেন? নিবন্ধনের আবেদন করেছেন, শাপলা পুল চেয়েছেন এবং আপনারা ইতিমধ্যে প্রচারণা চালাচ্ছেন যে শাপলা পুল মনে হচ্ছে যেন আপনাদের প্রতীকই হয়ে যাচ্ছে। শাপলা ফুল আপনাদের প্রতীক কিভাবে হবে? এটা তো জাতীয় প্রতীক, এটা জাতীয় ফুল। এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢুকে আমি ওদের যে প্রতীক বরাদ্দের যে তালিকা, যেসব প্রতীক আসলে দেওয়া যেতে পারে, সেখানে আমি কোথাও শাপলা ফুল পাইনি। আপনি জাতীয় নির্বাচন বলেন, স্থানীয় সরকারের যত ক্যাটাগরির নির্বাচন বলেন, কোনো নির্বাচনে শাপলা ফুল অপশন হিসেবে রাখাই হয়নি। কিন্তু আপনারা চেয়েছেন শাপলা ফুল। এটা নির্বাচন কমিশন আদৌ দিবে কিনা, তারা তো আবার নির্বাচন কমিশনের পুনর্গঠনও চাচ্ছে। সেই চাপের মুখে হয়তো দিয়ে দিলেও দিতে পারে। কিন্তু একটা দেশের জাতীয় ফুল, জাতীয় প্রতীককে যখন আপনি একটা দলের রাজনৈতিক প্রতীক করে দিচ্ছেন, তখন এটা নিয়ে বিতর্ক হবে। আপনি কখনো জাতীয় প্রতীক এবং জাতীয় ফুলকে এই একটা দলের এই নির্বাচনের প্রতীক হিসাবে আপনি বরাদ্দ দিয়ে দিতে পারেন না। এখন আপনি বলতে পারেন জাতীয় প্রতীকে তো ধানের শীষও রয়েছে। এখন জাতীয় প্রতীকে যে ধানের শীষ বেশি দেখা যায় নাকি হচ্ছে শাপলা ফুলটা দেখা যায়? আবার শাপলা ফুল একই সঙ্গে জাতীয় ফুলও, তাহলে ধানের শীষ কি আর অন্য কোথাও রয়েছে? অনেকেই বলতে পারেন দাঁড়িপাল্লাও তো হচ্ছে এক ধরনের প্রতীক, এটা হচ্ছে ন্যায় বিচারের প্রতীক বোঝানো হয়। কিন্তু সেটা তো ওই জাতীয় প্রতীক কিংবা হচ্ছে অনেকগুলো জিনিস একসঙ্গে হয়ে যাচ্ছে না, শাপলা ফুলের মতো একটা জিনিস হয়ে যাচ্ছে না। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে তারা কলম এটি প্রতীক হিসাবে আমার কাছে মনে হচ্ছে পেতে পারে। কলম এবং হচ্ছে তারা মোবাইল, এই দুইটা জিনিস হচ্ছে তারা হচ্ছে প্রতীক হিসাবে চেয়েছে। টোটাল 3টা প্রতীক চেয়েছে, কলম, শাপলা ফুল
এবং হচ্ছে মোবাইল, এর মধ্যে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ভালো প্রতীক তাদের জন্য কলমটা হতে পারে। যেহেতু শাপলা ফুল জাতীয় প্রতীক এবং জাতীয় ফুল, সেই ক্ষেত্রে এটা আসলে দেওয়া কেন জানি মানে দিলেও হচ্ছে একটা বিতর্ক তৈরি হবে। তবে নাসিরউদ্দিনের পাটোয়ারির হাস্যকর কথাটিতে আবারও আসি। তিনি কিছুদিন আগে বলেছেন বিএনপি সর্বোচ্চ 90 থেকে 100টি আসন পাবে, এখন তিনি বলছেন তারা 300টি আসন পাবে। তো তারা 300টি আসন পাবে, বিএনপি 90 থেকে 100টি আসন পাবে, অর্থাৎ 400টি আসন বিএনপি আর এনসিপি পেয়ে যাবে। তার কথা অনুযায়ী জামাত কোনো আসন পাবে না, অন্যান্য রাজনৈতিক দলগুলো আর কেউই কোনো আসন পাবে না, সব তারা আর বিএনপি ভাগ করে পেয়ে যাবে। এই যদি অনেকেই বলছেন যে আপনারা জামানত পর্যন্ত আপনাদের টিকবে না, তারা নাকি 300 আসনে জয়লাভ করে সরকার গঠন করবে, এটা খুবই হাস্যকর শোনাইল নাসিরউদ্দিন ভাই। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।